शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। কর্মসূচির প্রথম দিন কোথাও পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ, তো কোথাও আবার রাস্তায় অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। রানীগঞ্জের মঙ্গলপুর এলাকা থেকে ছিনতাইবাজ সন্দেহে 6 যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার 3টি দামি রেসিং বাইক, সিম কার্ড সহ সোনার উপর পালিশ করা সামগ্রী। ধৃতেরা বিহারের কাটিহার জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। কুলটির চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি BMW কার। ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত 4। ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতের পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মৃতের আত্মীয় পরিজনেদের। পুলিশকে দেহ তুলতে বাধা। আসানসোলের সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলা সাদা কোয়াচ পাথরের বেআইনি কারবার রোধে আনা পুলিশি অভিযানে মিলল সফলতা। সাদা পাথর বোঝাই একটি ডাম্পার সহ চালককে আটক করল পুলিশ। রানীগঞ্জের গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে আয়োজন ছিল রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের উদ্বোধন সারলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। স্কুল পড়ুয়াদের জন্য মাল্টিজিমের উদ্বোধন সারলেন বিধায়ক। স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল পৌর নিগমের তরফে ব্যয় করা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। করোনা অতিমারির পরিস্থিতির কথা মাথায় রেখে এবছরও রানীগঞ্জের সিহারশোল রাজবাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা স্থগিত। গড়াবে না রথের চাকা, স্থগিত মেলাও। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে উদ্যোক্তাদের বৈঠকে দেয়া হলো প্রয়োজনীয় নির্দেশ। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মদভাট্টি এলাকায় কালী মন্দির লাগোয়া একটি কুয়ো থেকে আনুমানিক বছর 27-এর এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুরের গান্ধী মোড়ে ছায়ের স্তূপ থেকে অজ্ঞাত পরিচয়ের মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে খবর দেয় পুলিশে। পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ। ঘটনার তদন্তে পুলিশ। রানীগঞ্জে 33 নম্বর ওয়ার্ডের সিহারশোল এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বর্ষায় গরিব দুস্থদের সাহায্যার্থে বিতরণ করা হলো ত্রিপল। এলাকার প্রায় 30 জন দুস্থের হাতে তুলে দেওয়া হলো ত্রিপল। বিধায়কের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ভোজ্য তেল মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। এদিন জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয়রা। কোথাও কোথাও এদিন আয়োজন ছিল অভিনব কর্মসূচির।
পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনি ও রবিবার দুদিন সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হওয়ার কথা জানিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই মতো শনিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচির প্রথম দিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভা এলাকায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে আয়োজন ছিল অবস্থান বিক্ষোভ কর্মসূচির। অবস্থান বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। বুকে প্ল্যাকার্ড সাটিয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয়রা। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী সমর্থক। তৃণমূলের ছাত্র যুব মহিলা সংগঠনের সদস্যরা রবিবার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন বলে এদিন জানালেন মন্ত্রী মলয় ঘটক। এখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ব্লকে হচ্ছে। আমি তাই ব্লকের সমস্ত কর্মীদের আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আগামীকাল আরো বড়ভাবে আরো ভালোভাবে ছাত্র এবং যুব সংগঠন এই আন্দোলন করবে বলে আমার কাছে খবর আছে। সেই আন্দোলনেও আপনারা উপস্থিত থেকে অন্ততপক্ষে একটা বার্তা দিল্লির দরবারে পৌঁছে দিতে হবে যে ডিজেল পেট্রোলের দাম বাড়ালে মানুষ কিন্তু গর্জে উঠবে, মানুষ প্রতিবাদ করবে, মানুষ আপনাদের ছুঁড়ে ফেলে দেবে। অন্যদিকে আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষেও এদিন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির সাথেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন তৃণমূলের নেতৃস্থানীয়রা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব কর্মসূচি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসেরও। এই জায়গা থেকে আজকে ভারতবর্ষের পেট্রোলের দাম হচ্ছে গিয়ে 100 টাকা। অবাক লাগে, খারাপ লাগে। ভারতবর্ষের যে সরকারটাকে আমরা 2014 সালে যেভাবে নির্বাচিত করেছিল, সাধারণ মানুষ নির্বাচিত করেছিলাম, এই নির্বাচন এই জন্যই ছিল যে খেটে খাওয়া মানুষ তথা ভারতবর্ষের শ্রমিক। কুলটি বিধানসভা এলাকার ডুবুরডিহি চেকপোস্টে 2 নম্বর জাতীয় সড়কের পাশে তৃণমূলের রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকেরা কল্যাণেশ্বরী মোড় থেকে ডুবুরডিহি মোড় পর্যন্ত বাইক হাঁটিয়ে নিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন। ডুবুরডিহি মোড়ে বাইক থামিয়ে নিজেদের পরনের জামা পুড়িয়ে অভিনব প্রতিবাদ জানালেন তারা। গরিব মানুষের স্বার্থে মমতা ব্যানার্জি লড়বে। ডিজেল পেট্রোল ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে কার স্বার্থে? মোদি সরকার জবাব দাও। অন্যদিকে আসানসোলের কুলটি এলাকার একটি পেট্রোল পাম্পের সামনেও পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন সরব হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ঘোড়ার গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। পেট্রোল 100 পার, ডিজেলও প্রায় 100 ছুঁই। এই অবস্থায় গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া দায়। সেই সময় ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা বলে মনে করতেন তারা, তাই ঘোড়া গাড়ি নিয়ে এসেই অবস্থান বিক্ষোভ মঞ্চের সামনে রেখে অভিনব প্রতিবাদ তৃণমূলের। অন্যদিকে জামুরিয়া 1 নম্বর ও 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও শনিবার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জামুরিয়া থানা মোড় ও চিচুড়িয়া মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিলেন তৃণমূলের নেতৃস্থানীয়রা। উপস্থিত ছিলেন জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং, জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, তৃণমূলের জামুরিয়া 1 নম্বর ব্লক সভাপতি সাধন রায়, 2 নম্বর ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য সহ আরো অনেকে। কেন্দ্রের মোদী সরকারের সমালোচনায় এদিন মুখর হলেন विधायक हरेराम सिंह। और डीजल पेट्रोल के चलते सारी महंगाइयां बढ़ गई। हमारे सब्जी लगाने वाले भाई लोग बगल में मेरी बात सुन रहे होंगे। অন্ডাল মোড়েও পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। কর্মসূচির নেতৃত্বে ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে এদিন তীব্র আক্রমণ করলেন বিধায়ক। মাসে কতবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তার পরিসংখ্যানও তুলে ধরলেন তিনি। পেট্রোল বা ডিজেলের দাম বাড়ছে, আমাদের 5 বছর একবার বাড়ে, সেটা সামান্য বাড়ত, সেটা মানুষের সহ্যের বেশি। কিন্তু এখন আপনি বলতে পারবেন না যে দিনের কভার বাড়বে, মাসের কভার বাড়বে।
আমি একটা তথ্য নিয়ে আপনাদের কাছে, গত মাসে 8 মাস পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। 8 মাস একটা দেশে যদি প্রত্যেক মাসে এমনি করে 5-6 করে ডিজেলের দাম বাড়ে বা পেট্রোলের দাম বাড়ে, এই দাম কোথায় গিয়ে থামবে সেটা আমরা সহজে অনুমান করতে পারি। তাতেও আমাদের স্বীকার করতে হবে, আচ্ছা দিন আয়েগা, আচ্ছা দিন এসে যাবো। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অন্ডালের কাজরা পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের। কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব। দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির জন্যই দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, বিভিন্ন সবজি সহ আনাজপাতির দাম বাড়ছে জানালেন তিনি। पेट्रोलियम पदार्थ से जिस तरह से बेतहाशा दाम बढ़ रही है, 100 पार कर चुकी है पेट्रोल। मोदी सरकार की व्यर्थता के खिलाफ आज हमारा पूरे पश्चिम बंगाल में हर पेट्रोल पंप पे इस तरह का आंदोलन चल रहा है। लोगों से जाना जा रहा है कि आज जिस तरह के मार लोगों पे चल रही है, जिससे देश की अर्थव्यवस्था से लेकर के गरीब तबकों का जीना दुभर हो गया, वो 2 वक्त के खाना नहीं जुटा पा रहे हैं केवल पेट्रोलियम पदार्थ के दाम बढ़ने से। आज सब्जी विक्रेता भी अपनी सब्जी की बाजार को, अपनी जो सब्जी हाट लगाते थे उससे दूर भाग रहे हैं, क्योंकि आज सब्जी का दाम भिंडी 100 रुपया पार कर चुका है, करेला 100 रुपया पार कर चुका है। मैंने हर सब्जी का दाम बढ़ा हुआ है केवल मात्र पेट्रोलियम पदार्थ के दाम बढ़ने के कारण। इसीलिए आज तृणमूल युव कांग्रेस इस आंदोलन पर पूरे पश्चिम बंगाल में उतरी है और इस आंदोलन के माध्यम से केंद्र की सरकार को गद्दी से विमुख करने का यह आंदोलन आज से शुरुआत हुआ है और 2024 के पहले ही प्रधानमंत्री नरेंद्र मोदी को इस्तीफा देने पर मजबूर कर दिया जाएगा। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সর্ষের তেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 10 ও 11 জুলাই রানীগঞ্জের বল্লভপুরের সাহেবগঞ্জ মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রথম দিন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণের নিশানায় রাখলেন তৃণমূলের নেতৃস্থানীয়রা। একই ইস্যুতে রানীগঞ্জের তালবাংলা অশোকা পেট্রোল পাম্পের সামনে পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন উপস্থিত বক্তারা। রানীগঞ্জের অঞ্জনা পেট্রোল পাম্পের সামনেও এদিন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। কর্মসূচির নেতৃত্বে ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকারকে নিশানায় রাখলেন তিনি। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। দুর্গাপুর ইস্পাতনগরীর এ জোনের 5 মাথা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। অন্যদিকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে দুর্গাপুর 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সহযোগিতায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এদিন সকাল থেকে। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে এদিন যোগ দিয়েছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে যোগ দেওয়ার জন্য সাইকেল চালিয়ে নিজের বাড়ি থেকে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে সামিল হন তিনি। পাশাপাশি এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার রেখে কাঠ জ্বালিয়ে রান্না করে অভিনব প্রতিবাদে সামিল হন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। रानीगंज थाने की मंगलपुर इलाके से पुलिस ने छिनताईबाज होने के संदेह में 6 युवकों को गिरफ्तार किया है। उनके पास से पुलिस ने 3 दामी रेसिंग बाइक, कई सिम कार्ड और सोने चांदी की पॉलिश की गई वस्तु बरामद की है। पकड़े गए सभी आरोपी बिहार के कटिहार जिले के रहने वाले बताए जा रहे हैं। रानीगंज थाना क्षेत्र के आमराशोता पुलिस फांड़ी क्षेत्र के मंगलपुर से 6 युवकों को छिनताईबाज होने के संदेह में गिरफ्तार किया है। अलग अलग 3 दामी रेसिंग बाइक पर सवार 3 युवकों के पास से पुलिस ने बड़ी संख्या में सिम कार्ड समेत कई संदिग्ध सामान भी बरामद किए हैं।
पकड़े गए सभी युवक बिहार के कटिहार जिले के फलका थाना क्षेत्र के सेलेमी गांव के रहने वाले बताए जा रहे हैं। सूत्रों से प्राप्त जानकारी के अनुसार मंगलपुर में संदिग्ध परिस्थितियों में घूम रहे बाइक सवार 2 युवकों को पकड़ने का प्रयास किया, लेकिन पुलिस को देखकर दोनों युवक फरार हो गए। फिर बाद में पुलिस ने मंगलपुर के ही जंगलों से उनके साथियों को अपनी गिरफ्त में ले लिया। उनकी तीनों दामी रेसिंग बाइक, सिम कार्ड, सोने चांदी के पॉलिश किए हुए कई सामान को जब्त कर लिया। पुलिस के अनुसार पकड़े गए युवकों के नाम राजू शाह, पप्पू मंडल, पंकज शाह, गुड्डू मंडल, संजय शाह और श्रवण कुमार हैं। इनमें से संजय शाह और श्रवण कुमार बरौनी थाना क्षेत्र के सकाली मिलिका ग्राम के रहने वाले हैं। शुरुआती तौर पर पुलिस का अनुमान है कि छिनताई की घटनाओं में इन आरोपियों की संलिप्तता हो सकती है। उनका पुराना कोई आपराधिक रिकॉर्ड है या नहीं, पुलिस इसके बारे में भी पता लगा रही है। पुलिस को इस बात का भी अंदेशा है कि ये आरोपी किसी बड़ी वारदात को अंजाम देने की फिराक में थे और इस इलाके में डेरा डाले हुए थे। शनिवार को सभी आरोपियों की पेशी आसनसोल जिला अदालत में की गई, जहां से उन्हें रिमांड पर लेकर पुलिस ने उनसे पूछताछ शुरू कर दी है। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। कुल्टी के चौडंगी पुलिस फाड़ी क्षेत्र के नेशनल हाईवे 2 पर BMW कार की चपेट में आने से बाइक सवार की मौत, 4 लोग घायल। इस घटना के बाद स्थानीय लोगों ने मृतक के आश्रितों को मुआवजा देने की मांग पर प्रदर्शन किया और पुलिस को उसका शव उठाने में बाधा दी। कुल्टी के चौडंगी पुलिस फाड़ी अंतर्गत रामपुर मोटर व्हीकल चेक पोस्ट के पास नेशनल हाईवे 2 पर BMW कार की रफ्तार का कहर देखने को मिला, जहां तेज रफ्तार BMW कार की चपेट में आने से बाइक पर सवार एक युवक की मौत हो गई। बाइक सवार युवक को कुचलने के बाद BMW कार MBI की पेट्रोलिंग वाहन से टकराने के बाद पलट गई। इस हादसे में 4 लोगों के घायल होने की खबर है। घटना के बारे में बताया जा रहा है कि शनिवार सुबह झारखंड के धनबाद से कोलकाता की तरफ जा रही BMW कार ने रामपुर चेक पोस्ट के पास नेशनल हाईवे पर बाइक सवार एक युवक को जोरदार टक्कर मार दी, जिसके कारण घटनास्थल पर ही युवक की मौत हो गई। मृतक युवक की पहचान 28 वर्षीय प्रकाश घोष के रूप में हुई है। वो कुल्टी के ही लक्ष्मणपुर ग्राम का निवासी था। BMW कार की रफ्तार का अंदाजा इसी बात से लगाया जा सकता है कि बाइक सवार को टक्कर मारने के बाद उसकी भिड़ंत MBI के टाटा सुमो से हुई। इसके बाद BMW कार बेकाबू होकर सड़क के किनारे पलट गई। कार की हालत को देखकर ही अंदाजा लगाया जा सकता है कि हादसा कितना भयानक था। कार में 4 लोग सवार थे और वे बाल बाल बच गए। उन्हें मामूली चोटें आई हैं। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লক্ষ্মণপুর গ্রামের প্রকাশ ঘোষ ছেলেটির নাম, সে বেকার ছেলে, এই রোডে বেরোচ্ছিল তো একটা BMW গাড়ি, কলকাতা নাম্বারের গাড়ি, হয়তো এইসব ঘটনা আমরা টিভিতে দেখেছি, কিন্তু আজ আমরা নিজের চোখের সামনে এখানে প্রথম অ্যাক্সিডেন্টটা দেখলাম। তো আমরা চাইছি তার একটা ফয়সালা হয়ে কোনো রকম একটা ক্ষতিপূরণ দেওয়া হোক। এত দামি গাড়ি, তারা তো বেঁচে গেছে, কিন্তু আমাদের তো একটা গ্রামের ছেলে তো মারা গেল। যে মারা গেছে তার নাম প্রকাশ ঘোষ। বড় বড় শহরে বড় বড় দামি দামি গাড়ি বেপরোয়াভাবে চালিয়ে, কিন্তু এই হাইওয়েতে ব্যাপক খুব স্পিডে এসছে, প্রচন্ড স্পিডে দ্রুত গতিতে এসে তাকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। মানে শুধু আপনাদের পাড়ার লোককে না, MBI গাড়িকেও ধাক্কা মেরেছে? হ্যাঁ, এর সাথে একটা MBI গাড়িকেও ধাক্কা মেরেছে, সে এখানে রোডে দাঁড়িয়েছিল। তারপর সেটা এই গাড়িটা কি পজিশনে হয়েছিল? গাড়িটা তো আপনার মানে একটু হয়তো কাঁচ টাচ ভেঙে গেছে। MBI-টা এত ক্ষতি নয়, কিন্তু ক্ষতি হয়েছে আমাদের গ্রামের ছেলেটা যার যাবার। হ্যাঁ, তারপরে এই BMW গাড়িটা পাল্টে মেরেছে। আমরা চাইছি তার একটা ফয়সালা করে তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হোক। वहीं दूसरी तरफ इस दुर्घटना को लेकर इलाके में उत्तेजना फैल गई। थोड़ी देर में ही यहां पर बड़ी संख्या में लोगों की भीड़ जमा हो गई। मृतक के आश्रितों को मुआवजा देने की मांग पर लोगों ने प्रदर्शन किया। पुलिस जब मौके पर पहुंची और मृत युवक के शव को उठाने का प्रयास किया तो लोगों ने बाधा दी। पुलिस से आश्वासन मिलने पर लोगों ने शव को उठाने दिया। पुलिस ने मृतक के शव को पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24
घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আসানসোলের সালানপুর ব্লকের বাস্কেটিয়া, সিধাবড়ি সহ বেশ কিছু এলাকায় প্রকাশ্য দিবালোকে বেআইনিভাবে রমরমিয়ে চলছে সাদা কোয়াচ পাথরের কারবার। ট্রাক্টর ডাম্পারে করে রাতারাতি পাচার হচ্ছে কোয়াচ পাথর। প্রশাসনের নাকের ডগায় এমনটা ঘটছে বলে অভিযোগ। এদিকে অভিযোগের পর প্রশাসনের অভিযানে মিলল সফলতা। সাদা কোয়াচ পাথর বোঝায় ডাম্পার সহ চালককে আটক করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। আসানসোলের সালানপুর ব্লকের বাস্কেটিয়া, সিধাবাড়ি, বাথানবাড়ি এলাকায় রমরমিয়ে বেআইনিভাবে চলছে সাদা কোয়াচ পাথরের কারবার। মাইথন জলাধারের আশপাশে সিধাবাড়ি, বাথানবাড়ি, বাস্কেটিয়া সহ লাগোয়া এলাকার মাটি খুঁড়ে সাদা কোয়াচ পাথর বের করে জায়গায় জায়গায় জড়ো করে রাখা হচ্ছে। এরপর সেগুলি ট্রাক্টর, ডাম্পার, ট্রাকে চাপিয়ে পাচার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধুমাত্র রাতের অন্ধকারে নয়, পাচার কাজ চলছে প্রকাশ্য দিবালোকেও, এমনটাই অভিযোগ উঠেছে। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে ঘটছে এমনটা, এই প্রশ্নই এখন উঠছে বারংবারই। বিভিন্ন কারখানা, এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় এই কোয়াচ পাথরের চাহিদা তুঙ্গে থাকায় রাতারাতি পাচার হয়ে যাচ্ছে সাদা পাথর। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, এই অবৈধ কারবারের কথা কি প্রশাসনের অজানা? কিভাবে প্রশাসনের দৃষ্টি এড়িয়ে ঘটছে এমনটা, এই প্রশ্ন ও নানা অভিযোগের মাঝেই আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় একটি সাদা কোয়াচ পাথর বোঝাই ডাম্পার আটক করে। আটক করা হয় পাথর বোঝাই ডাম্পারের চালককেও। ডাম্পার চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের অভিযোগ, মাটি কেটে বেআইনিভাবে দিনের পর দিন তুলে নেওয়া হচ্ছে সাদা কোয়াচ পাথর। প্রতিদিন প্রায় 7-8টি বিভিন্ন গাড়িতে বেআইনিভাবে পাচার হয়ে যাচ্ছে পাথর। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই কারবার চলছে রমরমিয়ে, এমনই অভিযোগ তুললেন স্থানীয় এলাকায় বসবাসকারী বাসিন্দারা। প্রশাসনের কড়া পদক্ষেপই বেআইনি কারবার বন্ধে প্রশাসনের আনা লাগাতার অভিযান আগামীতে সদর্থক ভূমিকা নেবে বলে মত ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, पब्लिक टाइम्स। रानीगंज के गांधी मेमोरियल गर्ल्स हाई स्कूल में तृणमूल माध्यमिक शिक्षक समिति की तरफ से रक्तदान शिविर का आयोजन किया गया। विधायक तापस बनर्जी ने रक्तदान शिविर और स्कूल की छात्राओं के लिए मल्टी जिम का उद्घाटन किया। आसनसोल नगर निगम द्वारा 12 लाख रुपए खर्च कर स्कूल का सुंदरीकरण किया गया है।
पश्चिम बंगाल तृणमूल माध्यमिक शिक्षक समिति की रानीगंज ब्लॉक शाखा की तरफ से रक्तदान शिविर आयोजित किया गया। शनिवार को रानीगंज के गांधी मेमोरियल गर्ल्स हाई स्कूल में लगाए गए रक्तदान शिविर का उद्घाटन रानीगंज विधानसभा क्षेत्र के विधायक तापस बनर्जी ने किया। शिविर में शिक्षक शिक्षिकाओं ने बढ़ चढ़कर रक्तदान किया। विधायक तापस बनर्जी ने रक्तदाताओं को प्रमाण पत्र देकर सम्मानित किया। यहाँ लगभग 30 शिक्षक शिक्षिकाओं ने स्वेच्छा से रक्तदान किया। इसके साथ ही विधायक तापस बनर्जी ने स्कूल में नवनिर्मित मल्टी जिम का उद्घाटन किया। राज्य के युवा कल्याण विभाग द्वारा स्कूल में मल्टी जिम के साजो सामान उपलब्ध कराए गए हैं। आसनसोल नगर निगम द्वारा 12 लाख रुपए खर्च कर गांधी मेमोरियल गर्ल्स हाई स्कूल के भवन का सुंदरीकरण किया गया है। इस अवसर पर आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय, डीआई अजय कुमार पाल, तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ के दक्षिण बंगाल के प्रभारी मनोज यादव, तृणमूल माध्यमिक शिक्षक समिति के जिला महासचिव आदित्य कोनार, तृणमूल कांग्रेस के टाउन अध्यक्ष कंचन तिवारी और स्कूल की प्रधान शिक्षिका छवि दे समेत अन्य कई विशिष्ट लोग उपस्थित थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। कोरोना वायरस महामारी के खतरे को देखते हुए इस बार भी नहीं निकलेगी रानीगंज के सियारसोल राजबाड़ी की ऐतिहासिक रथ यात्रा। भीड़ से बचने के लिए ना तो रथ निकलेगा और ना ही मेला का आयोजन होगा। पुलिस प्रशासन के साथ हुई बैठक में आयोजकों को दिए गए जरूरी दिशा निर्देश। लगभग 185 साल पुरानी है सियारसोल राजबाड़ी की रथ यात्रा। कोरोना वायरस महामारी का असर लगातार दूसरे वर्ष भी रानीगंज के सियारसोल राजबाड़ी की ऐतिहासिक रथ यात्रा पर भी पड़ा है। कोरोना महामारी की वजह से इस बार भी ना तो रथ यात्रा निकलेगी और ना ही रथ मेला लगेगा। रथ यात्रा पर होने वाली भारी भीड़ से बचने के लिए मेला समेत सभी प्रकार के कार्यक्रम स्थगित कर दिए गए हैं। यह दूसरा मौका है जब पिछले 185 साल के इतिहास में सियारसोल राजबाड़ी की रथ यात्रा पर ब्रेक लगा है। रथ यात्रा एवं मेला स्थगित होने से श्रद्धालुओं में थोड़ी मायूसी भी देखी जा रही है। जानकारी के अनुसार कोरोना वायरस का संक्रमण को रोकने के लिए सरकार की तरफ से दिशा निर्देश जारी किए गए हैं और कहीं भी किसी आयोजन में एक जगह पर अधिक लोगों के इकट्ठा होने पर रोक है। हर साल सियारसोल राजबाड़ी की रथ यात्रा आकर्षण का केंद्र रहती है। रथ यात्रा एवं मेला देखने के लिए सिर्फ रानीगंज ही नहीं बल्कि दूर दराज के इलाकों से भी हजारों की संख्या में श्रद्धालु पहुंचते हैं। रथ यात्रा को केंद्र कर भव्य मेला भी लगता है। मेला के आयोजन का जिम्मा सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन संभालती है। पिछले करीब 20 वर्षों से ट्रक के जरिए सियारसोल राजबाड़ी के प्राचीन रथ को खींचने की परंपरा चली आ रही है और 99 वर्षों से मेला लग रहा है, परंतु इस बार ऐसा नजारा देखने को नहीं मिलेगा। भीड़ से बचने के लिए पुलिस प्रशासन की तरफ से पहले ही रथ यात्रा के आयोजकों के साथ बैठक कर सरकार के दिशा निर्देश से उन्हें पहले ही रथ यात्रा के आयोजकों के साथ बैठक कर सरकार के दिशा निर्देशों से उन्हें अवगत करा दिया गया। एसोसिएशन के महासचिव निर्मल चैटर्जी ने बताया कि पुलिस प्रशासन के साथ हुई बैठक में सर्वसम्मति से निर्णय लिया गया कि इस बार कोरोना वायरस संकट के कारण रथ यात्रा स्थगित रहेगी। सिर्फ सियारसोल राजबाड़ी के कुल देवता को रथ पर विराजमान किया जाएगा एवं विधि विधान के साथ उनकी पूजा अर्चना होगी। पूजा के समय पुरोहित को छोड़कर सिर्फ 10 लोग मौजूद रहेंगे। इसके अलावा और कोई भी आयोजन नहीं होगा। उन्होंने कहा कि रथ के पास बैरिकेडिंग कर दी गई है। सुप्रीम कोर्टेर एक राय बेरिয়েছে, সেটাকে আমরা ওনাদেরকে সম্মান করে এবং প্রশাসনের সাথে আমরা কথা বলে যেটা আলোচনার মাধ্যমে আমাদের উঠে এসেছে যে আমরা এবছর রথটা যেভাবে আমাদের ধরুন ওইখানে আছে ওইখানে থাকবে, রথ আমরা টানতে পারছি না। আমরা ব্যারিকেডের মাধ্যমে এবং আমাদের সদস্যরা সব থাকবে, রাজবাড়ির সদস্যরা এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয় আসবেন। আমরা অনুষ্ঠানটা ওইখানে ওইভাবেই করব, বাইরে কিছু করতে পারবো না। তো মেলার আয়োজন কি? মেলা কোনো দোকানপাট বসবে না, কোনো রকম কোনো দোকানপাট বসবে না, কেন পুলিশ প্রশাসন থেকে পুরো এটার জন্য বলা হয়েছে, মিটিংয়ে কালকে আলোচনা হয়েছে। দোকানপাট আমাদের এখানে কোনো রকম কিছু বসবে না, খালি আমাদের
পুজো হবে, যেটা আমাদের আনুষ্ঠানিকভাবে পুজোটা হয়, সেই পুজোটা এখানে হবে। তো বাবা দামোদর চন্দ্রজি আবার এখানে ফিরে আসবেন, আর কোনো কিছু এখানে রেলওয়েটা হবে না। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। आसनसोल दक्षिण थाना क्षेत्र के मधभट्टी इलाके में काली मंदिर के पास कुएं से एक युवक का शव बरामद होने से सनसनी फैल गई। मृतक की पहचान 27 वर्षीय राजू रोहित के रूप में हुई है। पुलिस ने इस घटना की छानबीन शुरू कर दी है। आसनसोल दक्षिण थाना क्षेत्र के मधभट्टी इलाके के काली मंदिर के पास कुएं से एक युवक का शव बरामद किया गया। शनिवार सुबह स्थानीय लोगों की नजर कुएं में उस युवक के शव पर पड़ी और फिर इसकी सूचना पुलिस को दी गई। युवक के शव को बाहर निकालने के लिए दमकल के एक इंजन को घटना स्थल पर बुलाया गया। इसके बाद दमकल कर्मियों ने मृतक के शव को कुएं से बाहर निकाला। मृत युवक की पहचान 27 वर्षीय राजू रोहित के रूप में हुई है। पुलिस ने मृतक के शव को पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया। स्थानीय लोगों का कहना है कि आसनसोल नगर निगम के 42 नंबर वार्ड के अंतर्गत पड़ने वाले इस इलाके में काली मंदिर के पास ही कुआं है। शनिवार सुबह एक महिला मंदिर में पूजा करने के लिए पहुंची थी और वो जब कुएं से पानी लेने गई तो उसकी नजर युवक के शव पर पड़ी और इसलिए आसपास के लोगों को घटना के बारे में जानकारी दी। थोड़ी देर में ही यहाँ लोगों की भीड़ जमा हो गई। এখানে একটা বউ পুজো করতে এসেছিল একটু আগে, ও দৌড়ে যে বলেছে এখানে মানে জল তুলতে গিয়ে দেখেছে কেউ ভাসছে। তখন ওইদিকে যে খবর দিল যে কেউ এখানে এরকম এরকম ব্যাপার, আমরা এসে দেখছি চেনা তো যাচ্ছে না, উল্টো করে পড়ে আছে ভিতরে জলে। একটা চুটি বাইরে, একটা চুটি পায়ে ফেসে আছে ওর ভিতরে, জলের মতো দেখা যাচ্ছে। কে আছে এখন অবধি চিনতে পারছি না। এই মন্দিরে কোটা? হ্যাঁ কোটা মন্দিরে? হ্যাঁ মন্দির, কুয়োটা মন্দিরে। बहरहाल पुलिस ने इस मामले की छानबीन शुरू कर दी है। फिलहाल युवक की मौत पर रहस्य बना हुआ है। पुलिस यह पता लगाने में जुटी है कि वो युवक कुएं में कैसे डूबा। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এক মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের গান্ধী মোড় এলাকার পার্কিং এর ছায়ের স্তূপ লাগোয়া এলাকায়। সেখান থেকে আনুমানিক বছর 40-এর এক মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধার করে দেহ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। শনিবার সকালে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের গান্ধী মোড় এলাকার পার্কিং এর ছায়ের স্তূপ থেকে বছর 40-এর এক মহিলার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গাড়িতে করে কারখানার ছাই এসে ফেলে যায় ওই পার্কিং এলাকায়। আর সেই ছাই ফেলা মাত্রই স্থানীয় কিছু মানুষ ছায়ের সাথে থাকা লোহার বোল্ডারে ছোট ছোট টুকরোগুলি বাছাই করে নিয়ে যায় ওই ছায়ের স্তূপের মধ্যে থেকে। প্রতিদিনের মতো শনিবারও স্থানীয় এক যুবক আসেন ওই লোহার টুকরোগুলি বাছাই করতে। সেখানে এসে তিনি দেখেন
ছায়াস্তূপের মধ্যে থেকে একটি হাত বেরিয়ে রয়েছে। এরপর তিনি স্থানীয়দের ঘটনাটি জানান ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পচা গলা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় এবং পুরো ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। তো কাল তো বৃষ্টি হয়েছে, লোহা বাঁচতে এসেছিল, দুর্গন্ধ খুব হচ্ছিল। দুর্গন্ধ হওয়ার পর ওরা দেখে যে একটা হাত বেরিয়ে আছে। বেরিয়ে পর ওরা তুরন্ত চলে যাবে, মানে এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর আমার খবর দেয় যে দাদা পার্কিংয়ে একটা ওই বাসের পেছনে লাশ পড়ে আছে। তো সঙ্গে সঙ্গে বলার পর আমি পুলিশকে ফোন করি, ফটকু আইসি আসে, আইসি এসে বডিটাকে উদ্ধার করে। এটা পুরুষ না মহিলা? এটা মহিলা। বলছি কোথা থেকে এলো কিছু জানা যাচ্ছে? এটা তো আপনার ওই অঙ্গদপুর যে ফ্যাক্টরিগুলো আছে বন্ধ আছে, সেই বন্ধ ছাইগুলো এখানে মাঝে মাঝে ফেলে দিয়ে, তো ধারণা যে ওর ওই গাড়ির মধ্যে এসছে, ছায়ের সাথে এসছে বডিটা। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানি। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের শিহারসোল এলাকায় বর্ষায় গরিব দুস্থদের মধ্যে ত্রিপল বিতরণের আয়োজন ছিল শনিবার। প্রায় 30 জন গরিব দুস্থদের হাতে রাজ্য সরকারের উদ্যোগে ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় তুলে দেওয়া হলো ত্রিপল। বিধায়কের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বর্ষায় গরিব দুস্থদের সাহায্যার্থে ত্রিপল বিতরণ কর্মসূচির আয়োজন ছিল শনিবার। রানীগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের শিহারসোল এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্মীয়মান পার্টি অফিসের সামনে রাজ্য সরকারের তরফে গৃহীত এই উদ্যোগের সূচনা হল। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা নির্মল চ্যাটার্জি, রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন তেওয়ারি সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী সমর্থক। কোভিড বিধি মেনে প্রায় 30 জন গরিব দুস্থের হাতে এদিন তুলে দেওয়া হল ত্রিপল। দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য রানীগঞ্জের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে এদিন জানালেন স্থানীয় তৃণমূল নেতা নির্মল চ্যাটার্জি। পাশাপাশি রানীগঞ্জের শিহারসোল রাজবাড়ি মোড় থেকে শিহারসোল গ্রাম পর্যন্ত বিস্তীর্ণ অংশে রাস্তা মেরামতির কাজ হবে বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে। কাজ শুরু হবে খুব শীঘ্রই। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল নেতা নির্মল চ্যাটার্জি। দুর্গতদের পাশে থাকার জন্য আমাদের মাননীয় শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়, আমাদের এখানকার এমএলএ এবং এডিডিএ চেয়ারম্যান, উনি এই দুর্গতদের পাশে থাকার জন্য উনি ত্রিপল আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন এবং প্রত্যেকটি বিষয়ে ওনার কাছে যখনই আমরা যাই উনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। উনি মুখে বলেন না, কাজে করে দেখান। এলাকার উন্নয়নের স্বার্থে আজকে যে রোড, এই রোডটা আমাদের বিগত অনেক দিন আগেই তাপসদা এটা মোটামুটি একটা কাজ আমাদের মাস পিটিশন আমরা দিয়ে রেখেছি। অনেকে এখানে এখন তো পোস্টার দিচ্ছি, পোস্টার দিলে হবে না, পোস্টার দিয়ে রোডটা হয়নি। এর আগে 5 বছর ধরে রোডটা আমরা দেখতে পাইনি, কিন্তু তাপসদা আসার পরেই রোডটা হবে। এটা এলাকা পুরো আমাদের এলাকার মানুষ জানে যে উনি কাজের লোক, অত্যন্ত প্রিয়, আমাদের খুব কাছের লোক। ওনাকে আমরা দাদা বলে সম্বোধনা দিই। দাদাই থাকবে, আর দিদি আমাদের উপরে আছে, মাথার উপরে। আমাদের গ্রিন ভলেন্টিয়ারদের পক্ষ থেকে প্রত্যেক এলাকাবাসীকে এবং প্রত্যেক সদস্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কতজনের মধ্যে ত্রিপল প্রদান করা হলো? ত্রিপল মোটামুটি 30টা পরিবারকে আমাদের দেওয়া হলো মাননীয় বিধায়কের সহযোগিতার পক্ষ থেকে। এবং উনি 33 নম্বরের আমাদের আজকে 33 নম্বরের অনুষ্ঠানটা হলো, উনি এরপরে আরও কিছু ত্রিপল আমাদেরকে দেবেন। সেটা আরও যদি কিছু আমাদের যেগুলো বাকি আছে সেগুলো আমরা ওনার হাত দিয়ে। এছাড়াও এদিন গ্রিন ভলেন্টিয়ারের উদ্যোগে এলাকার এক গরিব দুস্থ মানুষের হাতে ওষুধ কেনার জন্য আর্থিক অনুদানও তুলে দেওয়া হলো। বিভিন্ন যারা দুস্থ গরিব আছে তাদের ওষুধের ব্যবস্থা করি এবং আজকে শঙ্কর কর্মকারকে আমরা কিছু আর্থিক সাহায্য করলাম। এলাকার দুস্থ গরিব মানুষের পাশে গ্রিন ভলেন্টিয়াররা সবসময় আছে। যখনই আমাদেরকে ফোন করবে আমরা সঙ্গে সঙ্গে তাদের সহযোগিতার জন্য পৌঁছে যাব। ধন্যবাদ। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আরো একটা বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगह
सेहत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। কর্মসূচির প্রথম দিন কোথাও পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ, তো কোথাও আবার রাস্তায় অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। রানীগঞ্জের মঙ্গলপুর এলাকা থেকে ছিনতাইবাজ সন্দেহে 6 যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার 3টি দামি রেসিং বাইক, সিম কার্ড সহ সোনার উপর পালিশ করা সামগ্রী। ধৃতেরা বিহারের কাটিহার জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। কুলটির চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি BMW কার। ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত 4। ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতের পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মৃতের আত্মীয় পরিজনদের। পুলিশকে দেহ তুলতে বাধা। আসানসোলের সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলা সাদা কোয়াচ পাথরের বেআইনি কারবার রোধে আনা পুলিশি অভিযানে মিলল সফলতা। সাদা পাথর বোঝাই একটি ডাম্পার সহ চালককে আটক করল পুলিশ। রানীগঞ্জের গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে আয়োজন ছিল রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের উদ্বোধন সারলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। স্কুল পড়ুয়াদের জন্য মাল্টিজিমের উদ্বোধন সারলেন বিধায়ক। স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল পৌর নিগমের তরফে ব্যয় করা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। করোনা অতিমারির পরিস্থিতির কথা মাথায় রেখে এবছরও রানীগঞ্জের সিহারশোল রাজবাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা স্থগিত। গড়াবে না রথের চাকা, স্থগিত মেলাও। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে উদ্যোক্তাদের বৈঠকে দেয়া হলো প্রয়োজনীয় নির্দেশ। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মদভাট্টি এলাকায় কালী মন্দির লাগোয়া একটি কুয়ো থেকে আনুমানিক বছর 27-এর এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুরের গান্ধী মোড়ে ছায়ের স্তূপ থেকে অজ্ঞাত পরিচয়ের মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে খবর দেয় পুলিশে। পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ। ঘটনার তদন্তে পুলিশ। রানীগঞ্জে 33 নম্বর ওয়ার্ডের সিহারশোল এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বর্ষায় গরিব দুস্থদের সাহায্যার্থে বিতরণ করা হলো ত্রিপল। এলাকার প্রায় 30 জন দুস্থের হাতে তুলে দেওয়া হলো ত্রিপল। বিধায়কের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।